আচ্ছা এই এখন তো দেখছি সব ভুলি তোর। শোন, আমরা যেরকম আমাদের স্বামীদের পাশে অন্য কোনো মেয়ে দেখলে সহ্য করতে পারিনি, তেমনি ছেলেরাও তার বউয়ের পাশে অন্য কোনো পুরুষকে দেখলে সহ্য করতে পারে না। আর তুই তো বিয়ের পরে তোর বন্ধুর সাথে ডান্স করেছিস, ঘুরে বেড়েছি, আর তো কষ্ট হবেই। ও যা করছে একদম ঠিক করছে। আমি বুঝতে পারছি যে আমারই ভুল হয়েছে, কিন্তু এখন ওকে কিভাবে পেরিয়ে আসবো বল না। এই কুত্তাটা কি করতে ফোন করছে রে? কে ফোন করছে? আমার সেই বন্ধুটা। তোর ওই বন্ধুটাই তো তোর সংসারটা শেষ করলো। এই কি রে, ওর কি করতে ফোন করছি? তুই আমার মানে কোনোদিন ফোন করবি না, তার লাগি আমার সংসারটা নষ্ট হয়ে গেল। কাঁদিস নি, পুরুষ শুধু আটকাই ভালোবাসাই। শফিক বাড়ি আসলে কোনো রাগঝাল দেখাবি নি, যত পারবি ভালোবাসা দেখাবি। ফিরে আসবে না, যাবে কোথায়? বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে দেওয়ান। তুই এসো, ব্যাগে কি? ও ব্যাগে পার্সোনাল জিনিস আছে, তুমি যেন হাত দিও না। আরে না না, তোমার পার্সোনাল জিনিসে আমি কেন হাত দিতে যাব? দাও, আমি জামাটা খুলে দিছি। তুমি পায়েস খেতে ভালোবাসো বলি তোমার জন্য একটু পায়েস রান্না করেছি। আজ আবার সূর্য কোন দিকে উঠেছে? তুমি রেডি করো, আমি হাত মুখ ধুয়ে আসছি। কই পাইস কই? কি গো, তোমার আবার কি হইলো? কি ব্যাপার, তুই এত রাইতে? আমাদের বিয়ের পাঞ্জাবি আর টুপি কিনলে চলে এসেছে। মনে হয় কাল কিনে থেকে বিয়ে করবে। তুই কি বলছিস রে? না না, শফিক এরকম কাজ করতে পারে না। আমি নিজের চোখে বিয়ের পোশাক দেখেছি। বিয়ের পোশাক তো অন্য কারোর লেগেও নিয়ে আসতে পারে। তুই এক কাজ কর, কালো কোথায় কোথায় যাচ্ছে তুই একটু চোখে চোখে রাখ। দরকার হলে আমি শুধু যাবো তোর সাথে। হ্যালো বোন, ও ব্যাগলি বাড়ি থেকে বেড়াচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কি ব্যাপার তুমি? আমাকে দেখে অবাক হচ্ছিস নাকি? তুই কিনতে পারছিস না? বাড়িতে বড়ি কি আরেকটা বিয়ে করতে? কাঁদিস নি বোন, কাঁদিস নি। আর তুমি এটা কেমন মেয়ে? বিয়ে হয়ে গেছে জানা সত্ত্বেও আরেকটা মেয়ে সংসার নষ্ট করছো। তুই কার সাথে কথা বলছিস? ওই জানোর আমার সবাই মাথাটা খায় না ভাই। সকাল থেকে এত পেটে সমস্যা করছে না। দাও ভাই, টুপিটা দাও। এই শফি, তুই রিত থেকে বিয়ে করছিলি? আমি কেন বিকেটে যাবো? আমার তো ট্রেনা আছে, এইটা রিটির বয়ফ্রেন্ড। বাড়িতে মেনে নিছে না বলি আমি দায়িত্ব করে বিয়েটা দিয়ে দিছি। তুমি রিতিকে ভালোবাসো না? না, আমি শুধু তোমাকে এইটুকুই বোঝাতে চাইছিলাম, একটা পুরুষের ভালোবাসার নারীর গায়ে বাতাসে ওরা ধুলো এসে গায়ে লাগলেও সে ধুলোকোনা শত্রু হয়ে যায়। আর তুমি তো তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে ডান্স করছিলা, তাহলে তুমিই বলো আমার কি করে সহ্য হবে?